সকাল 10টা বাজে বেরিয়েছি উনি, তারপর কিছু আমার বলা যায় নাই। আমি জানি যে ঢাকা গেছে উনি কাজে, এই জন্য কিছু বলে নাই। 12টার পর শুনি কে জানি ফোন দিছে, ফোন দিয়ে বলে আমার বোনের কাছে নবী স্যার ফোন দিছে, বলে যে আবুল কালাম আজাদ অ্যাক্সিডেন্ট করছে, এখন আপনারা সবাই চলে আসেন সুরারদি হসপিটাল, উনি ভর্তি অবস্থায়। এই আমরা জানতে পারি, কিন্তু তখন সে মারা গেছে, তখন সে ভর্তি নাই, তখন এই কথা বলে নাই যে সে মারা গেছে। গিয়ে দেখি আমার হাজবেন্ডের মন রক্তাক্ত অবস্থায়, আমার এই কলিজা দুটো রেখে দেখবো এখন। আমরা তো অসহায় হয়ে গেলাম, আমার কলিজা রাইতিম হয়ে গেল। এমন দুঃখ যে নাই মানুষের জীবনে দিন, এমন কষ্ট নাই। এই যে আমার ছোট বাচ্চা, মাসুম বাচ্চা দুইটা এতিম হয়ে গেল না, আমার মাটা এতিম হয়ে গেল না। আমার মাটার কয় বছর হয়েছে বিয়া দিছি, 5 বছর হয়েছে। কি সংসার করলো, কি করলো? একটা মায়ের কি এই শখ, এই কি শখ হয়ে গেল গা? একটা বাচ্চা কাচ্চার কি এই বাবার দেহার শখ হয়ে গেল গা, শেষ হয়ে গেল গা। এখানে একটা বাচ্চা কাচ্চার কত আশা থাকে, কারে বাবাকে বহন, কারে ডাক দিব, এই বাচ্চারা কার মনে যাইব। কত আদর করছে বাবা, বাবার আদর মায়া কেউ দিতে পারবো? এটা কেন সরকার বোঝে না? সরকার কেন এই এই কাজটা কইরা এই অসহায় মানুষের জীবন নিল, নিরীহ মানুষের জীবন নিয়ে গেল। এই দুইটা শিশু সন্তান, একটার বয়স 3 বছর, একটার বয়স 5 বছর, এবং ওনার ওয়াইফ। এই আবু কালাম আজাদের উপরেই ডিপেন্ড করতো এই পুরো পরিবারটা, এবং এই ভাইদেরও দেখাশোনা করতো। তো আমাদের দাবি সরকার থেকে ম্যাক্সিমাম কম হলেও 1 কোটি টাকা আমরা দাবি করি। এর কমে একটা সংসার চলতে পারে না। এই পরিবারটা, এই সন্তানগুলো মানুষ করতে অনেক পরিশ্রম, আজকাল আপনারা তো জানেন। আমাদের একটাই দাবি যে মৌখিক কোনো আশ্বাস না, আমরা কার্যকলাপে দেখতে চাই, এবং সরকারের কাছে আমাদের এটাই দাবি যে এই ফ্যামিলিটা কীভাবে চলবে, স্থায়ী একটা সমাধান। মৌলিক চাহিদা এটা পূরণ করা এখন আমি মনে করি সরকারের দায়িত্ব। তো সেই দিক থেকে বিবেচনা করে আমরা এই 5 লাখ টাকার জন্য খুশি, তবে আমরা চাই আমাদের দাবি যেন এরকম টেকসই স্থায়ী একটা কোনো কিছুর ব্যবস্থা সরকার পক্ষ থেকে করে দেয়, যাতে অন্তত এই পরিবারটা চলতে পারে এবং তার যে দুটো সন্তান আছে এই সন্তান দুটো যেন তাদের ভবিষ্যৎ নিশ্চিত হয়। যারা এটা দায়িত্ব কর্মকর্তা ছিলেন, এটা আমি মনে করি তাদের গাফলতি, এবং এটা আমি কন্টিনিউ প্রতিদিন এটা অবজার্ভ করা উচিত, তাহলে এই ধরনের দুর্ঘটনা হতো না। আজকে আবুল কালাম আজাদ চলে গেছে, কালকে আমি যাব না, কালকে আপনি যাবেন না, কিন্তু আমাদের কেউ চিনে না। আজকে আবুল কালাম আজাদ এইভাবে দুর্ঘটনা হওয়াতে সবাই চিনতেছেন, কিন্তু এরকম লোক আছে যে বাংলাদেশের পৃথিবীতে বা বাংলাদেশে অনেকেই তাকে চিনে। এই ধরনের ব্যক্তি যদি আজকে এই দুর্ঘটনায় পড়তেন তাহলে কী অবস্থা হতো? গতকালে যে ঘটনা ঘটছে, এর দায়ভার সম্পূর্ণ সরকারের, এই মেট্রো রেল কর্তৃপক্ষের। কারণ এটা কোনো ওর নিজের কোনো গাফলতি এই ঘটনা ঘটে নাই। সো ওর পরিবারের দুটো বাচ্চা আছে, ওর ওয়াইফ আছে, তাদের সম্পূর্ণ জীবনের নিশ্চয়তা দিতে হবে এই সরকারের, এই মেট্রো রেল কর্তৃপক্ষের। 5 লাখটা দিয়ে দায় সারানোর মতো কোনো ঘটনা এখানে ঘটে নাই। একটা মানুষের জীবন কখনো 5 লাখ টাকার দাম হতে পারে না।